হাই গাইজ, দিস ইজ রবি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? আগে সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে রথযাত্রা 2026। তো সকলকে জানাই রথযাত্রার শুভকামনা এবং শুভেচ্ছা। তো এখন আমি আছি নাগের বাজারে, আমার কাজ কমপ্লিট হলো জাস্ট। রাস্তায় পুরো জ্যাম লেগে গেছে এখন। আর একটু পরে এই সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। এখানে বড় করে মেলা বসবে আজকে, কারণ আজকে যেটা বললাম যে আজকে রথযাত্রা আছে, যার জন্য এখানে পুরো মেলা বসবে আর এখানে পুরো পার্কিং লট হয়ে যাবে। একটু পরে এসে আমি তোমাদেরকে দেখাবো। আমার জাস্ট এখন কাজটা কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি। এক্ষুনি আমি চলে যাবো জিমে। বাট এই যে নাগেরবাজার যে ব্রিজটা দেখছো, এই ব্রিজের তলা থেকে পুরো একদম শুরু হয়ে একদম শেষ অবধি চলে যাবে আজকে রথযাত্রার মেলা। আর এখানে দেখতে পাচ্ছ আইসগুলা বসে গেছে। আর বিভৎস পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার জন্য এখন এই পরিস্থিতি। তো দেখতেই পাচ্ছ এই যে ব্রিজের নিচটা। আর আমার সব বন্ধু বান্ধবরা অনেকে দোকান দিয়েছে। তো এই দেখো, এখান থেকে মেলা শুরু হয়ে গেল, স্টার্ট। এই যে জিলিপির দোকান, এখান থেকে পুরো এইদিকে নাগেরবাজার অটো স্ট্যান্ড, আর এখান থেকে পুরো শুরু হয়ে গেছে নাগেরবাজার মেলা। এটা হচ্ছে রথযাত্রার মেলা 2026। এই যে ফুচকার প্যাকেট দেখো, এগুলো সব শেষ হয়ে যাবে 1 ঘন্টায়। আর এই সমস্ত দোকানগুলো তোমরা দেখতেই পাচ্ছ, নানান রকম দোকান। এখানে মঞ্চ হয়েছে যে কেউ যদি হারিয়ে টারিয়ে যায় তো এখানে এসে কমপ্লেন করতে পারবে। আর এখানে এখনও বাস চলছে, একটু পরে বাসও এখানে বন্ধ হয়ে যাবে, বাস যাত্রা। আর এইদিকে পুরো গরুহাটা অবধি ওই বাস দেখা যাচ্ছে, ওইখানে গরুহাটা অবধি পুরো থাকবে। এখানে সবার দোকানপাট। আর এই যে আমাদের করণ, যে জিলিপি খাবে, নাগেরবাজারের বেস্ট জিলিপি এইখানেই পাবে। আর এইখানে দেখো জিলিপি। আর এই এক ভাই, আর এই এক ভাই, এদের এখান থেকে জিলিপি অবশ্যই নেবে। আমি রাত্রে এসে নিয়ে যাব। আর এখানেও সমস্ত দোকানপাট বসেছে। রাত্রেবেলা এসে এখান থেকে পুরো শুরু করে ব্রিজের শেষ অবধি দেখাবো। আর এদিক থেকে শুরু করে যত দূর আছে সব দেখাবো। আর এখন যত গাড়ি ঘোড়া যাচ্ছে এগুলো সব বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গিয়ে তারপরে এখানে শুধু লোক থাকবে। আর অত উঁচু একটা রথ এখান থেকে যাবে আসবে, সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে যখনই জিলিপি নেবে আমার এই বন্ধুর দোকানে চলে আসবে অবশ্যই। তো এখন আমি চলে যাচ্ছি সোজা জিমে, জিম করে আসবো। তারপর আমি চলে আসবো হচ্ছে বাজারে। আর এখানে মেলা দেখবো আর ঘুরবো, খাবো দাবো। আর কে আমার সাথে আসবে আজকে জানি না, তবে তোমাদের সব কিছুই দেখাবো। তো বিভৎস পরিমাণ বৃষ্টি বাদলা হয়েছে, যার জন্য এখনও মেলা ঠিকঠাক বসেনি। আর দেখতেই পাচ্ছ পুলিশ এসে পুরো রাস্তা ফাঁকা করে দিয়েছে। আর এখন ওখানে ব্যারিকেডও লাগিয়ে দিয়েছে, হয়তো আমি গিয়ে দেখতে পাবো, বাট আমি তোমাদেরকে দেখাতে পারবো না, দুঃখের বিষয়। তো আমি চলে আসবো মেলায় 6টা-7টা নাগাদ, যদি বৃষ্টি না হয়। তো এখনও দেখছো ওই দেখো এখান থেকে জল পড়ছে, কারণ বিভৎস পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা, এখনও কোনো দোকান বসতে পারেনি। তো অবশ্যই আমি তোমাদেরকে মেলা ট্যুর করাবো আজকে, আর উল্টো কথাও বসবে। তো স্টে টিউন উইথ মি গাইজ। জাস্ট বাড়ি এলাম আর এখন পুরো এক্সস্টেড অবস্থা আমার। সো এখন একটু ভালো করে স্নান করবো, করে তো আমার সোজা চলে যাবো ওয়ার্কআউট করতে। তো গাইজ এন্ট্রি নিয়ে নিয়েছি জিমে। তো এখন পুরো মোটামুটি ফাঁকা আছে, কেউ ওয়ার্কআউট করছে। আর আমি এখন শুরু করে দেবো আমার ওয়ার্কআউট। তো দেখো কত মেহনত করছে সব ছেলেগুলো। কাম অন বেবি। আমি এখন ওয়ার্কআউট জাস্ট স্টার্ট করব। আর আজকে আমি শোল্ডারও ওয়ার্কআউট করবো। আর এই দেখো পাওয়ার বজরংবলী। সো আমরা সবাই নমস্কার করে তারপরে ওয়ার্কআউট শুরু করি।
জিম করে বাড়িতে ঢুকছি, আর এত বিভৎস যেটা খিদে পেয়েছে, আর এখন খাবারের গন্ধ পাচ্ছি। তো দেখি মা রান্নাঘরে কি রান্না করছে। ও মা, খুব খিদে লেগেছে, কি রান্না করছো? ডিমের ঝোল হচ্ছে। তো এখন আরামসে ব্যায়াম করে এলাম, যাব স্নান করতে। স্নান করে এসে আবার খাবো ডিমের ঝোল আর ভাত, মাই ফেভারিট। ওকে, জাস্ট এখন আমি স্নান করে বেরালাম। আর ট্রাস্ট মি গাইজ, লাইফে আমার অর্ধেক সময় মনে হয় স্নান করে, জিম করে আর খেয়ে দিয়েই কেটে গেছে, আর ঘুম তো আছে। ওকে, সো আমার মনে হয় আমার লাইফের সব থেকে বেশি সময় কেটে গেছে স্নান করে, কারণ আমি দিনে 3 বার স্নান করি। সকালবেলা উঠে স্নান করি, আবার এসে আমি একবার স্নান করে তারপর জিমে যাই, আবার জিম থেকে এসে ফাইনালি আমি ভালো করে সুন্দর করে স্নান করে একদম বেড়াই, তারপরে আমি খাওয়া দাওয়া করি। ওই আমার খাবার, এই দেখো ফাঁকা থালা। হ্যাঁ, তো এখন যেহেতু স্নান করলাম ওই জন্য মা বলছে সন্ধ্যা দিয়ে দিতে। তো আমি ভালো ছেলের মতো এখন সন্ধ্যা দিয়ে দিই, বিকজ আই এম আ গুড বয়। দেখো মা আমাকে খেতে দিয়েছে, আমি এই সন্ধ্যা দিচ্ছিলাম, আর দেখো চুরি করে করে খাচ্ছে। ওই দেখো, ওই দেখো বদমাসি দেখেছো? এই চোর, কি চোর রে ভাই তুই? তোকে পুলিশে দেবো আমি, তোকে খেতে দেওয়া হয় না, তুই থালা থেকে চুরি করছিস রে। দেখেছো কিরকম চুরি করছে? আমি খেয়ে নি তাড়াতাড়ি করে, নাহলে ও খেয়ে নেবে সব কিছু। আর তোমরা আবার কেউ বলো না যে ও এটো করে খেলো তা আমি খাবো না কেন, ছোটবেলা থেকে এটোটাই খাচ্ছি আমি, আমার কিচ্ছু হবে না। তো দেখো আমরা 2 ভাই খেতে বসে গেছি, একই থালায় খাই আমরা। তোমাদের এত শুনে অড লাগবে, কিন্তু দেখো আমার সাথেই খাওয়া দাওয়া করে, এনে টাকা। আর ভাত এর খুব ফেভারিট, ভাত খায় খুব ভালো। আর আমি খাচ্ছি দেখো নন ভেজ, ডবল এগ আছে, আলু আছে, ভাত আছে, বিকজ এটা হচ্ছে আমার পোস্ট ওয়ার্কআউট, ঠিক আছে? এগুলো মনে রাখবে। বডি বানাতে গেলে একটু আধটু মেনটেন করতে হয় বস। বডিটা বানিয়ে দেখাবো তোমাদের। আর এখানে দেখো পটল ভাজাও চলে এলো, আমার ফেভারিট। তো গাইজ আমি এখন খেয়ে নিই, আর তোমরা দেখো। এই দেখো গাইজ, রসের মেলা জিলিপি। জিলিপির প্যাঁচটা দেখো, পুরো তোমার মন যেমন সেরকম, একদম পেঁচানো 2.5 প্যাচের জিলিপি, তোমার মনের মতো। খাই, আহা কি টেস্ট। কিন্তু আগে 1 কিলো হয়তো খেয়ে নিতে পারতাম, 2 কিলো খেয়ে নিতে পারতাম, এখন একটা খেয়ে নিতে মনে হয় আর খাবো না। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টি হচ্ছে এই থামছে, এই বৃষ্টি হচ্ছে এই থামছে, ওই জন্য মেলায় যেতেই পারিনি। এখন ঠিক আছে আজকে না হোক উল্টো রথে আমি গিয়ে ঘুরে আসবো, আর যা যা কেনার কিনে নিয়ে আসবো, মেলাটা তোমাদেরকে দেখাবো। সো এখন ডিনার করছি, তো ডিনার করে একটু পরেই ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।